মাটি দিতে হবে, রাখা যাইব না। বেশি রাখলে গন্ধ আসবো, বেশি রাখলে গন্ধ আসবো। ভাই আমার আপনার সময় এমনই, আমার ছেলে বলবে তাড়াতাড়ি সরাও, মরে যাওয়ার সাথে সাথেই শুরু করবে কখন মাটি দেওয়া যায়, কখন এই মৃত ব্যক্তির মাটি দেওয়া যায়, সাথে সাথে এই কথা বলা শুরু করবো। মাটিটা দিয়ে আইসা আবার বসবো, বৈশা শুরু করবো যে কবে খাওনটা খাওয়ানো যায়। হ্যাঁ, কবে খাওনটা খাওয়ানো যায়। আর ফিকির নাই, ফিকির এইটা ওই সময় মইরা তো গেছে, আমি কবে খাওয়ান যায়। ওই 3 দিন পরে খাওয়ালাম, 2 দিন পরে খাওয়ালাম। হ্যাঁ আল্লাহ, কি দুনিয়া। কবরস্থানে গেলাম, গিয়ে দেখি মাটি দেওয়া শুরু করছে সোয়া, আর মাটি ভিজা, বৃষ্টি, মাটি ভিজা। ওই মাটিগুলা কবরে দিতেছে, কোদাল দিয়ে দিতেছে, হাত দিয়ে দিতেছে। তো আমিও গিয়ে মাটি দিলাম। কিছু দেওয়ার পরে মাটি তো ভিজা, খালি ফুলা যায়, মাটি নিচের দিকে যায় না। মাটি উঠাই রাইলে ভিজা মাটি নিচের দিকে আবার লাগতে চায় না গিয়া। তো মাটি কবর দিতেছে কিন্তু মাটি নিচের দিকে যায় না। এরপরে দেখি 2 জন ব্যক্তি টকবগে যুবকরে দাঁড়া করাইছে। এই মাটি তো নিচে যায় না, কিন্তু মাটি তো দিতে হবে। আমার বুকটা ফাইটা কান্না শেষ করেছে। কি দুনিয়া এটা। তার কবরের উপরে উইছা মাটিগুলা শুধু নিচে দেওয়ার জন্য, ভালোভাবে যেন কবরস্থ হয়। কারণ কবর তো দিতে হবে। আপনার মা বলবেন আমার সন্তানটারে রাইখা দাও, আমার সন্তানে মাটি দিতে দিব না। আপনার বাবা বলবেন আমার সন্তানের রাইখা দাও, আপনার স্ত্রী বলবেন এই কথা, সন্তানের রাইখা দাও।